হ্যালো এভরিওয়ান, নতুন একটা খুব ভালো আইন এসেছে। তোমরা অনেকে শুনেছো বা অনেকে শোনোনি। যারা শোনোনি তাদের জন্য অবশ্যই আমি এই ডেটাটা এখন তোমাদের সামনে শেয়ার করব। আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে, ভারতের আইন ব্যবস্থায় নতুন আরও একটা আইন কিন্তু অ্যাড হয়ে গেল। সেই আইনটা কি, সেটাকে আমরা শর্ট ফর্মে বলে রাখছি বিএনএসএস। তা ফুল ফর্মও আছে। এই আইনটা মানে এই অ্যাকচুয়ালি যে আমরা এফআইআর করি না, আমরা থানাতে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আমরা এফআইআর করি। তো এফআইআর আগে হতো আইপিসির আন্ডারে, ক্লিয়ার? তো সেই আইপিসিকে রিপ্লেস করে হ্যাঁ আসলো কি বিএনএসএস। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বিএনএসএস, সরি, তো বিএনএসএস দেখতে পাচ্ছ। এবং এর সেকশনও চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেখানে আইপিসি মাথা রাখার চেষ্টা করবে। আমরা দেখতে পেতাম এফআইআর হতো 154 সিআরপিসিতে, ঠিক আছে, 154 সিআরপিসিতে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে চেঞ্জ করে হয়ে গেল 285, ক্লিয়ার? এবার দেখো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এই যে আইন ব্যবস্থা নতুন একটা আইন এবং তার প্রথম এফআইআর, ক্লিয়ার, প্রথম এফআইআর হয়েছে কোথায়? সেন্ট্রাল দিল্লি, নিউ দিল্লিতে, ক্লিয়ার? সেখানে এফআইআরটা প্রথম সাবমিট হয়েছে কোথায়? কমলা মার্কেট থানায়, কমলা মার্কেট থানায় 2024। ঠিক আছে, নতুন আইনি ব্যবস্থায় প্রথম এফআইআর হলো নিউ দিল্লির কমলা মার্কেট। পরীক্ষা কিন্তু আসার ভীষণ চান্সেস আছে, ক্লিয়ার? আর এই আইন ব্যবস্থাটা, এই যে নতুন বিএনএস আইনটা আসলো, এই আইন মাথায় রাখার চেষ্টা করবে, যেটা মানে 1/7/2024 কিন্তু রাত্রি 12:15 প্রথম এফআইআর হলো। কার নামে? বিহারের একটা ব্যক্তি যার নাম হচ্ছে পঙ্কজ কুমার, ওনার নামে। এবার বিষয়বস্তুটা কি বা বিষয়বস্তু আমরা কিভাবে জানবো, সেটা কিন্তু একটা তথ্য কিন্তু আমি তোমাদের সামনে দেখে দিচ্ছি। নিউ ক্রিমিনাল ল, ক্লিয়ার? নিউ ক্রিমিনাল ল, এটা একটা আইন। এই আইনটা কি বলা হয়েছে? এই আইনে একটা স্টোরি আছে, ঠিক আছে? যে এই আইনে বলা হয়েছে যে আমরা আগে দেখতাম, ঠিক আছে, যে আইপিসিকে রিপ্লেস করে আইনটা আনা হয়েছে, যেখানে এফআইআর হতো 154 সিআরপিসি অনুসারে। সেখানে মানে বলে দিল যে 173, ঠিক আছে না, বিএনএসএস এর মাধ্যমে এফআইআর হবে, এই ধারার মাধ্যমে এফআইআর হবে। এখানে নিউ ক্রিমিনাল লয়ে কি ঘটনা ঘটলো? নিউ ক্রিমিনাল লতে যে বিষয়টা ঘটনাটা দেখা গেল, নিউ দিল্লি স্টেশনের বাইরে, ক্লিয়ার, খুব ভালোভাবে শুনো, নিউ দিল্লি স্টেশনের বাইরে যেখানে ব্রিজটা আছে, আমি অ্যাকচুয়ালি ওখানে বহুত দিন মানে টাইম কাটিয়েছি, ওই ব্রিজের নিচে, ঠিক আছে, একটা ঠেলিওয়ালা, মানে ওই টলি করে নিয়ে যায় না, সেই টলিওয়ালা সেখানে গুটখা, তামাকু, এসব মানে জল টল এসব বিক্রি করতো, সিগারেট ফিগারেট বিক্রি করতো, ঠিক আছে? ওই ঠেলিওয়ালাকে পুলিশ কিন্তু বাধা দেয়, যে বলে এখান থেকে সরে যাও, যে মানুষজন যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। তো সেই পুলিশ পেট্রোলিং করে, তো পুলিশ বাধা দিয়েছে। তো সেই পুলিশের বাধাটাকে উপেক্ষা করে, সে ইগনোর করে, ক্লিয়ার, ইগনোর করে সে এখানে দোকানটা কন্টিনিউ করেছে, ঠিক আছে? তো সেই দোকানটা যখন সে কন্টিনিউ করেছে, কারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল ওখানে, আর পাবলিক প্লেসে এগুলো করছে, এগুলো ঠিক না। তো মানুষের যখন যাতায়াতে অসুবিধা হয়েছে, পুলিশ তো বারণ করবেই। তা পুলিশ যখন বারণ করেছে, তখন তর্ক বিতর্ক হয়েছে। তখন পুলিশ কি করলো, ঠিক আছে, বিএনএসএস এর মাধ্যমে, সে নিউ ক্রিমিনাল লয়ের মাধ্যমে তার এগেনস্টে প্রথম এফআইআর, কারণ বিএনএসএস এ প্রথম, মাথা রাখার চেষ্টা করবে, বিএনএস এ প্রথম এফআইআর হয়েছে, ক্লিয়ার, বিহারের একজন মানুষ যার নাম হচ্ছে পঙ্কজ কুমার, ঠিক আছে, প্রথম এফআইআর হলো, ঠিক আছে? আর এই এফআইআর মাথায় রাখার চেষ্টা করবে। আমরা সাধারণত আইপিসিতে আমরা কি দেখতাম? 154 সিআরপিসিতে আমরা কি দেখেছিলাম? সিআরপিসি 154-এ আমরা দেখতে পেয়েছিলাম, ক্লিয়ার, যে কোনো মানুষ যদি কোনো পাবলিক প্লেসে, খুব ভালোভাবে দেখো এখানে পাবলিক প্লেসে, ঠিক আছে, পাবলিক হেলথ সেফটি এই সমস্ত জায়গায়, সরকারি জায়গায় যে কেউ দখল করে বসে থাকে, তাহলে তার এগেনস্টে কিন্তু এফআইআর হতে পারে, ক্লিয়ার? এবং সেটাই হয়েছে। এবং এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বা যে বিষয়টা আমরা বুঝতে পারছি, যে এইখানে তার পানিশমেন্ট হয়। আর পানিশমেন্ট কত ছিল? পানিশমেন্ট কত ছিল? পানিশমেন্ট ছিল একটা সার্টেন অ্যামাউন্ট, 250 টাকা, ক্লিয়ার? 250 টাকায় কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট ছিল। সেকশন 154-এ কি ছিল? যে মাত্র 250 টাকা ছিল। সেই 250 টাকাটাকে চেঞ্জ করে, ক্লিয়ার, সেটাকে করা হলো কত? বিএনএস এর মাধ্যমে করা হলো 5000 টাকা পর্যন্ত তার ফাইনও হতে পারে, ক্লিয়ার? 5000 পর্যন্ত তার ফাইনও কিন্তু হতে পারে, মাথায় রাখার চেষ্টা করবে। আমি এখানে একটু তুলে দেখানোর চেষ্টা করব।
পরিষ্কার লেখা আছে 5,000 পর্যন্ত কিন্তু তা ফাইনও হতে পারে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল নতুন একটা ভারতীয় আইন ব্যবস্থায় নতুন আরও একটা আইন। ক্লিয়ার? সকলে ক্লিয়ার হয়েছে? সকলে ভালো লাগলে প্লিজ, সকলে যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। কেমন? চলো টাটা। এভাবে নতুন নতুন আইন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো।